আসবেন নবী দুনিয়াতে, লেখা আছে ইনজিলেতে। আসবেন নবী দুনিয়াতে, লেখা আছে ইনজিলেতে। তাওরাত কিতাব যাহার খবর দিয়েছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আকাশেতে লক্ষ তারার ঝুনুক জ্বলেছে, আকাশেতে লক্ষ তারার ঝুনুক জ্বলেছে। আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। নবীজির আগমনে আনন্দিত পশুগণে, নবীজির আগমনে আনন্দিত পশুগণে। জঙ্গলার পাখিরা সবাই গান গেয়েছে। আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্য আজকের সভার যোগ্যতম সভাপতি, স্টেডে উলামা ইকরামগণ, সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই সকল, পর্দার আড়াল থেকে শূন্যওয়ালী মা ও বোনেরা, সে মহান মনিবের দরবারে যে মহান সত্য আল্লাহ আমাকে আপনাকে এক মসজিদ কেন্দ্রিক মাহফিলে বসিয়ে রাখার এবং আপনাদেরকে শ্রবণ করা যিনি তৌফিক ইনায়েত করেছেন, তিনি হলেন আল্লাহ। যিনি হায়াত মওতের মালিক, তিনি হলেন আল্লাহ। যিনাকে আমরা সুখ দুঃখে সব সময় পাই, তিনি হলেন আল্লাহ। যিনাকে আমরা সব সময় ইনো টাইম 24 ঘন্টা পাই, তিনি হলেন আল্লাহ। সে মহান মনিবের দরবারে আমরা অন্তর স্থল থেকে মহব্বতের সাথে আমরা একবার আল্লাহ শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে শত শত দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। মোহতারাম ভাইও और বুজুর্গ দোস্ত, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা আর রুম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং বুখারী শরীফের একটি হাদিস, সেই হাদিসকে এবং কোরআনকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্যটি করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যেই বক্তব্য বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে দণ্ডমানিত হয়েছি, সেই বক্তব্যের বিষয় হচ্ছে ইস ঘর মে আগ লাগি হি তো ঘর হি কি চিরাগ সে। একজন উর্দু দার্শনিক বলছে ইস ঘর মে আগ লাগি হি তো ঘর হি কি চিরাগ সে, মানে এই ঘরে যে আগুন লেগেছে তো কিসের কারণে, কি আমাদের অসুবিধা, কেন আগুনটা লাগছে? আগুন লাগছে তো আমাদেরকে কি নিমাতে হবে না? আচ্ছা বলেন তো দেখি, আগুন নিমার জন্য আমাদেরকে পানির প্রয়োজন না প্রয়োজন নয়? অবশ্যই। তবে আমাদেরকে বসে থাকতে হবে না। এই জন্য ইসলাম কত সুন্দর একটি জিনিস শিখিয়েছেন আমাকে আপনাকে। অন্যায় দেখলে পারে রুখতে বলেছে, অন্যায় দেখলে পারে আপনাকে হাতের দ্বারা হোক, জুবানের দ্বারা হোক, যে কোনো জিনিসের দ্বারা হোক আপনাকে কন্ট্রোল করতে হবে। ইসলাম কত সুন্দর একটা নিদর্শন দিয়েছে, আপনি চিন্তা ভাবনা করেছেন? আমি যেই বিষয়বস্তুটি নিয়ে আপনাদের সম্মুখে দণ্ডমানিত হয়েছি, সেই বিষয়বস্তুটির নাম হচ্ছে আমরা মুসলমান আমরাই কেন মার খাচ্ছি, আমরা লাঞ্ছিত অপমানিত, আমাদের উপরে এত অত্যাচার আসছে কেন, জুলুম আসছে কেন, ফিতনা ফাসাদ আসছে কেন? এক ধরনের মহামারী যাচ্ছে তো আর এক ধরনের মহামারী আসছে। কি সিস্টেম, কি এমনটা আমরা পাপ করছি দুনিয়ার বুকে?
কি এমনটা আল্লাহকে নারাজ করে রেখেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কর্মের কারণে, আমাদের ফলের কারণে এইরকম আযাব একের পর এক আসছে, একের পর এক বিপর্যয় আসছে। একটা মেডিসিন আসছে তো আর একটা মেডিসিন খুঁজে পাওয়া যাচ্ছে না। কি কারণ? কারণটা কি আমাকে আপনাকে জানতে হবে। মুসলমান, বলতে লজ্জা লাগছে, এখন রাস্তা পথে, এখন যে কোনো জায়গাতে দেখেন, মেলাতে আর কোনো জায়গাতে মানুষের জায়গা দেওয়া যাচ্ছে না। আজ দেখেন পৃথিবীর বিশাল জিনিসগুলো ভিড়। আজ আপনি একটা টিকিট কাটতে যাবেন, টিকিট কাউন্টারে কত কত মানুষ। আজ থেকে আপনি প্ল্যাটফর্মে যান, এই করতে করতে আপনি ভেবে নেন বড় বড় ইউনিভার্সিটিতে যাবেন, বড় বড় জায়গাতে যাবেন, সব পুরো দুনিয়াটাই বুকিং হয়ে আছে। একটা জায়গায় খালি মসজিদ আর এই যে ভালো জায়গাগুলো খালি থাকছে। কেন? কেন? এমনি সময় তুমি সময় দিতে পারছো, সময়টাকে অপচয় নষ্ট করতে পারছো, কিন্তু আল্লাহর পথে যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের ব্যাপারে জিজ্ঞাসা করবেন সেদিন কি করবেন? এই জন্য তিরমিজি শরীফের হাদিস আপনাকে সময়ের ব্যাপারে দু চারটা আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে সময়ের ব্যাপার আপনাকে হিসাব দেবে। কোথায় খরচ করেছো যুবক? তোমাকে 50 বছর জীবন দিয়েছিলাম, কোথায় কোথায় ক্ষয় করেছো বলো? নবীজি বলছেন, وقال النبي صلى الله عليه وسلم لا تزال قدم ابن آدم حتى يسأل عن 5 عن عمره فيما أفناه وعن شبابه। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী বলছেন আমার উম্মতের মধ্যে এক কদম আগে বাড়তে দেওয়া যাবে না, এক কদম পিছেও বাড়বে না। কেন? 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 যতক্ষণ পর্যন্ত তার অমরটা, তার সালটা কোথায় কোথা থেকে বাই করেছে বলো? তোমাকে 50 বছর জীবন দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। এই 50টি বছর তুমি কোথায় কোথায় খরচ করেছো? আল্লাহর যেদিন আদালত চলবে, আল্লাহ কারো প্রতি জুলুম করবে না। আল্লাহ কোরআনে বলছেন ওয়াকুসিয়া বাইনাহুম বিল হাক্কি, আমি কারো প্রতি জুলুম করব না, অন্যায় করব না। কেন? কেন? আমাকে 30 বছর জীবন দিয়েছে। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা ঘন্টায় আমার আল্লাহ হিসাব নিবে কি নিবে না? অবশ্যই নিবে। তাহলে যুবক, তুমি সময় এদিক ওদিক নষ্ট করছে। যেদিন আল্লাহ যেদিন সময়ের ব্যাপারে বলবেন ওয়ান উমরিহি, তোমাকে 30 বছরের জীবন দিয়েছিলাম, এই জীবনটা তুমি কোন কোন পথে ব্যয় করেছো বলো? দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে ওয়ান শাবাবিহি, তোমাকে যৌবন কালটা দেওয়া হয়েছিল আল্লাহর পথে অতিবাহিত করবে। নবীজি বলেছেন সাবাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। নবীজি বলেছেন ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা, যে যৌবন কালটা আল্লাহর পথে অতিবাহিত করবে, ওই যৌবনটা যদি আল্লাহর পথে অতিবাহিত করেন, আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবেন। অতএব যুবক, যারা এই মোবাইলের পিছে এখনো ব্যস্ত রয়েছ, যারা এখনো এই মোবাইলের পিছে এখনো দিনকে দিন, রাতকে রাত তুমি বড় বড় জিনিস দেখছো, আর কি তুমি সময় নষ্ট করছো? যেদিন সময়ের ব্যাপারে আমার আল্লাহ রাগান্বিত হয়ে প্রশ্ন করবে, ওরে যুবক রে, 20 বছরে তোমাকে সময় দেয়, চলো কোথায় তুমি ব্যয় করেছো? 3 নম্বরে নবীজি বলছেন ওয়ান মালিহি, ওরে পয়সাওয়ালার দল, কোথা কোথা থেকে এই মাল কামিয়েছো? আল্লাহর কোরআন বলছে হালালান তাইয়্যিবা, হালাল তুমি উপার্জন করবে। হালালে আমি আল্লাহ বরকত রেখেছি, হারামে কোনোদিন আরাম না। আজ হারাম চলছে না, বাড়ি বাড়ি দেখেন। আপনাদের দিকে বন্ধন লোন বা সুদ হচ্ছে কি হচ্ছে না বলতে পারবো না। আমাদের কালিয়াচকে এভেলেবেল বাড়ি বাড়ি দেখাতে পারবো আপনাকে, এভেলেবেল, কোনো ব্যাপারই নাই। তো আল্লাহ রাসূল বলছেন আমার উম্মত এক কদম আগে বাড়বে না সেদিন, এক কদম পিছেও বাড়বে না সেদিন। এইরকম হয়ে দাঁড়িয়ে থাকবেন। কি করে হিসাব দেবেন এখন অনুভব করেন। আল্লাহ বলে বল আব্দুর রহমান, তোকে 30 বছর যৌবন কাল দিয়েছিলাম, কোথায় কোথায় ব্যয় করেছি? মাল কামিয়েছিলেন, মাল শুধু ভিড়ের পরে আছে নিয়ে নিলাম, ওটা চলবে না। আল্লাহ সেদিন বলবে বল। 4 নম্বরে নবীজি বলছেন ওয়াফিমা আনফাকাহু,
তুমি কোথায় কোথায় খরচ করেছো বলো। তোমার আজকে আল্লাহ পয়সা দিয়েছে, ধন দিয়েছে, দৌলত দিয়েছে বলে তোমার মার্জি যেটা মন চাইবে তুমি BMW কার নিয়ে ঘুরবে আর তোমার পড়োশিতে না খেয়ে থাকবে, ওটা কোনোদিন হতে পারে না। ইসলাম এটা কোনোদিন মানতে পারে না, কারণ ইসলাম অন্যজনকেও দেখতে বলেছেন। আল্লাহর নবী বললেন ওয়াফিমা আনফাকাহু, যেখানে সেখানে মাল খরচ করা যাবে না। এই যে মসজিদ আল্লাহর ঘর, এই যে মাদ্রাসা রয়েছে, এই করতে করতে যখন ভালো জায়গাতে আপনি খরচ করবেন আল্লাহ খুশি হবেন, আল্লাহ খুশি হবেন। আপনি ভালো জায়গাতে যখন আপনি দিবেন তখন আপনার হৃদয়টা ভরে যাবে, অন্তরটা ফেটে যাবে। তার মানে আল্লাহ রব্বুল আলামিন যখনই আপনি ভালো জিনিসে আজ থেকে ত্যাগ করে নেন, আজ থেকে ওয়াদা করেন ভালো জিনিস দেখলেই আপনি দান করবেন। আপনার কাছে এসেছে অসহায়, ফাট করে আপনি কোনোদিন ধুমকি দেখাবেন না, আপনি কোনোদিন রাগান্বিত হবেন না, হুট করে আপনি যা পারবেন দিয়ে দেবেন। কোনোদিন রাগের মাইন্ডে বলবেন না চল হাত দিব না। কেন কেন? আমার আল্লাহ বলছেন ওই জায়গাতে তোকে যদি আমি একটা রাস্তার ভিখারি বানিয়ে দিই তোকে কেমন লাগবে বল। আল্লাহ যে এই বডিটা দিয়েছে, এই যে শরীরটা দিয়েছে, হাজার শুকরিয়া। স্ত্রী সিনে দেখবেন রাস্তা পথে